হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো রাইট নাও একদম বরাবর 1টা বাজে, আর আজকে হচ্ছে চাঁদ রাতের দিন। আজকে শেষ রোজা, অ্যান্ড হোপফুলি আমাদের রোজা 29টাই হবে, বছর আর 30টা হবে না। এনিওয়ে, বাইকটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে বাইকের একটু হৃৎপিণ্ড বলে নাকি, যেটা আমাদের হচ্ছে এফআই। তো এফআইটা গত বছর রমজান মাসে ক্লিন করানো হয়েছিল। এফআইতে আমি খুব একটা টাচ করি না, কজ এফআই হচ্ছে গিয়ে একটা সেন্সর। এই সেন্সরটাকে বারে বারে ওয়াশ করা, ক্লিন করাও ঠিক না। আমি চেষ্টা করি 10 থেকে 12,000 এরপরে এফআইটাকে হাত দিতে। তো যেহেতু গত বছরই হাত দিয়েছিলাম এই এফআইটাতে, এরপরে আর হাত দেওয়া হয় নাই। এখন একটু মনে হচ্ছে ওকে, সামনে ঈদ আসতেছে, আর একটু এফআইটাতে হাত দিই, এফআইটা একটু ক্লিন করাবো। অ্যান্ড থ্রোটল বডি এটা একটু উইক হয়ে গেছে, সেটা একটু তরতাজা করতে হবে। দ্যাটস মিনস থ্রোটল বডিটা ক্লিন করতে হবে। WD-40 লাগবে একটা। আর কি কাজ করাবো ট্রেনিং। আর বাই দ্য ওয়ে, টাঙ্কির মধ্যে একটা বালিশ থাকে, ওই বালিশটার অবস্থাও একটু খারাপ। তো সবাই জানেন বাংলাদেশের যে তেল, এই তেল ব্যবহার করে তো আসলে ইঞ্জিন ভালো রাখতে পারবেন না। সো দ্যাট এই টাঙ্কির মধ্যে একটা বালিশ দিয়ে দেয়, মানে ফিল্টার, অয়েল ফিল্টার। ওই অয়েল ফিল্টারটা একদম ময়লায় বলা যায় যে মানে পুরো হয়ে গেছে। বেশি না, 3 মাস আগে পাল্টাছিলাম। ওইটা এবার পাল্টাবো না, ওইটা একটু ক্লিন করাবো, ওই WD-40 দিয়ে ক্লিন করাবো। অ্যান্ড ক্লিন করানোর পরে নেক্সট টাইম আর ক্লিন করাবো না, তখন ওইটা একেবারে আপনার চেঞ্জই করে ফেলাবো। তো এই হচ্ছে মোটামুটি কাজ। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, আপনারা সবাই জানেন আমি মোহাম্মদপুর থাকি, রাইট? সো মোহাম্মদপুরে অনেক সার্ভিসিং সেটের দোকান আছে। তো আমি সার্ভিস করাতে যাচ্ছি খিলগাঁও। এখন বলবেন এত দূরে কেন ভাই? আমার বাসা থেকে অলমোস্ট খিলগাঁও তালতলা 12 কিলোমিটার। সো যাওয়ার একটা রিজন আছে। সেই রিজনটা হচ্ছে গিয়া, একটা কথা আছে না যে আপনার মধ্যে যদি কোয়ালিটি থাকে, টাকা আপনার কাছে দৌড়াবে। আমি যে ছেলেটার কাছে যাচ্ছি কাজটা করাইতে, সে গত বছর আমার বাইকে কাজ করে দিছে। সে মোহাম্মদপুরে একটা দোকানে চাকরি করতো। সো ভাই, এক কথায় ওনার কাজে আমি পুরো ফ্যান হয়ে গেছি। তার সাথে যোগাযোগ হয়, কিন্তু খিলগাঁও এত দূরে যাওয়াটা আসলে খুবই টাফ আমার জন্য। সময় সুযোগ কখনোই হয় না। আজকে যাচ্ছি কারণ আজকে চাঁদ রাত, পুরো ঢাকা শহর ফাঁকা। এই দেখতে পারতেছেন মোহাম্মদপুর পর্যন্ত আয়া পড়ছি 5 মিনিট, অথচ এই পর্যন্ত আসতে 15 থেকে 20 মিনিট লাগে। ওই ছেলেটার কথা একটু বলি। ওই ছেলেটা কাজের কোয়ালিটি জোস ভাই, জোস মানে আমার গাড়িতে হাত দিছে না জানি আমার গাড়ি নতুন হয়ে গেছে। তো ওই যে বললাম মোহাম্মদপুরে থাকতো, তো খিলগাঁওতে যে থাকে ভাই, এত দূরে কি যাওয়া সম্ভব বলেন? এই খিলগাঁও প্রায় 12 কিলোমিটার। সো ওই ছেলেটা যেহেতু তার কাজ দেখে যেহেতু আমি ফ্যান হয়ে গেছি, সেহেতু আমি তার কাছে আবার ছুটে যাচ্ছি। তার মানে কি বুঝলেন? এত দোকান মোহাম্মদপুরে, বাই দ্য ওয়ে, মোহাম্মদপুরে আমি একটা দোকান থেকে কাজ করাই, হয়তো টুকটাকি সবাই জানেন, কানেক্ট মোটরস থেকে আমি টুকটাক কাজ করাই। বাট ওরা আমাকে আজকে ডিনাই করে দিছে। ডিনাই করাটাই স্বাভাবিক, কারণ হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে চাঁদ রাত, তো কাজের অনেক চাপ। সবাই আসলে ওয়াশ এবং মোবিল পাল্টানো নিয়ে ব্যস্ত। সো বড় বড় যে মেকানিকগুলো, এদেরকে ওনারা ছুটি দিয়ে দিছে। ছোট কিছু মেকানিক রাখছে, যাদেরকে ওয়াশ করানো, মোবিল চেঞ্জ করানো, মানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করানো, এইসব কাজে রাখছে। সো দ্যাট ইজ ওয়াই আমি আমার এই কাজটা করতে পারি না। এই ছেলেটার মধ্যে কোয়ালিটি আছে বিধায় আমি 12 কিলোমিটার দূর থেকে ঢাকার মধ্যে থাইকা সার্ভিস করাইতে আসছি। আমার কাছে আমার মোহাম্মদপুরে অনেক সার্ভিস সেন্টারের দোকান ছিল, আমি চাইলে ওখান থেকে বাইকে সার্ভিস করাতে পারতাম। বাট তার মধ্যে আসে, সে আমাকে দেখাইছে। আর একটা জিনিস কি ভাই, ট্রাস্ট। আপনি কিন্তু আপনার বাইকটা জনে দিয়ে মানুষের ট্রাস্ট অর্জন করতে চাইবেন না। লাইক, আচ্ছা দেখি আজকে ওই মেকানিকের কাছে যাই, দেখি সে কি করে। এটা কিন্তু আপনি কয়েক 3-4 বার করবেন, এর বেশি কিন্তু আপনি করবেন না। কারণ আপনি জানেন যে আপনি যদি বারে মানুষদেরকে দিয়ে টেস্ট করান, আপনার বাইকে যদি কিছু একটা হয়ে যায়, এই রিস্ক আপনি নেবেন না। সো আপনি কী করবেন, আপনি কিন্তু 1-2জনকে দিয়ে টেস্ট করানোর পরে আপনার যদি ভালো লেগে যায়, ওকে ফাইন, ইউ আর রাইট, আপনারাই আমার লাগবে। সো আপনি ফিক্সড, আপনি ছাড়া আমি আর কাউকে দেখাবো না। আমার বিষয় হয়ে গেছে ওরকম। তো আমার বাইকের মেকানিক 2-3জন ফিক্সড আছে, এর বাইরে আমি কোথাও কখনো যাই না, এর বাইরে আমি কখনো দেখাইও না। 2-3জনের মধ্যে উনি একজন। সো উনি আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল, বাট সামহাও উনি আমার থেকে অনেক দূরে চলে যাওয়ার কারণে আমি তার সাথে যোগাযোগ করতে পারি না। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, উনি বাইকে হাত দেওয়ার পরে আমি ফার্স্ট ঢাকা সিটিতে মাইলেজ পাইছি 47। হ্যাঁ, এই ছেলেটাকে দেখতেছেন,
এই ছেলেটাকে আমার বাইক দেওয়ার পরে ঢাকা সিটিতে আমি বাইকের মাইলেজ পাইছি 47। তো আই থিঙ্ক ওনার হাতে জাদু আছে, অ্যান্ড এই জাদুই তো আমি বারে বারে চাই, কিন্তু মোহাম্মদপুরে থাইকে জাদু পাওয়া যায় না। আর বিষয়টা হচ্ছে কি, ভাই ব্রাদার টাইপ, মানে অলমোস্ট সেম এজ তো আমরা, এই জন্য আমাদের মেন্টালিটি কথাবার্তা সব মিলে যায়। অ্যান্ড উনিও আমার বাইকটা ভাই ব্রাদার হিসেবেই সার্ভিসিং করে, বুঝেন না, মানে ছল ছতরি নাই আর কি। ওই এটা হচ্ছে ওনার দোকান, আমি প্রথমবারই যাচ্ছি অ্যান্ড কখনো যাই নাই। শুনছি খিলগাঁও তালতলায় একটা দোকানে উনি চাকরি করে। তো চলেন আগে যাই তার কাছে। কি অবস্থা ভাই, ভালো আছেন? আপনাকে শুধু আইতে পারি না ভাই, সময় সুযোগ হয় না, অনেক দূরে তো, মাত্র 15-20 মিনিট লাগছে আমার আসতে, একদম ফাঁকা। হ্যাঁ দেখেন কি করবেন আপনি চালাই দেন একটু। সো গাইজ, জসিম ভাইয়ের কাছে আসছিলাম শুধুমাত্র একটা আপনার ছোটল বডিটা ক্লিন করানোর জন্য অ্যান্ড এফআইটা ক্লিন করানোর জন্য। অ্যান্ড উনি পুরা একটা মাস্টার সার্ভিস করাই দিতেছে আমারে। কি একটা প্যাকেজের কথা বললো, ওই দেখতেই পারতেছেন, চাকা টাকা খুইলা একেবারে পুরা বাইকে সব জায়গায় আর কি হাত দিবে। সো আপাতত এখন ট্যাপিটটা অ্যাডজাস্ট করতেছে অ্যান্ড পুরা দেখতেই পারতেছেন এই হচ্ছে ম্যাসাকার অবস্থা। এখন কতক্ষণ লাগবে কি, এই যে চেন টেন খুইলা পুরা এই যে চেন, ঠিক আছে। আহা, এটা তেনা দাও তো বাবু। তো পুরা চেন টেন খুলে এই হচ্ছে অবস্থা। আর মনে হয় না আজকে ইফতার বাসায় করতে পারবো, তারপর দেখি কতক্ষণ কি লাগে। পুরো টাঙ্কি মাঙ্কি সব খুলে ফেলাইছে। সময় এখন 5:48 অ্যান্ড এই মুহূর্তে সময় হলো আমাকে রিলিজ দেওয়ার। ফাইনালি বাইকটা হাতে পাইলাম অ্যান্ড বেশ নতুন নতুন চকচক করতেছে। থ্রোটলটা দিয়ে যে মজাটা পাইতেছি, ও জাস্ট যদি ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়া যায় তো তাহলে তো মাথা নষ্ট, আর কিছুই লাগতো না, মানে ঈদ শুধু আমারই হইতো। ইঞ্জিন অয়েলের বয়স বেশি হয় নাই, এটা দিয়ে এখনও 1-1.5 মাস ইউজ করা যাবে। যেহেতু আমি একটা কম্বো অফার পাইছি এখানে এই জন্য আমার সার্ভিস দিয়ে দিছে, ভুলভাল বুঝায়। যাই হোক, অনেক দিন বাইকে একটা প্রপার সার্ভিস দেওয়া হয় না, যেটা এখন বাইকটা পাইলো একদম A to Z। শুধুমাত্র বল রেসার হাত দেয় নাই, কারণ বল রেসার এই প্যাকেজের মধ্যে ছিল, কিন্তু আমি হাত দিতে মানা করছি, কারণ বল রেসার যেহেতু কোনো সমস্যা নাই, খুদা এই মাথা টাথা খুইলা একদম নষ্ট করার কোনো দরকারই নাই। সো বল রেসার হাত দেওয়াই নাই, বল রেসার আমার যথেষ্ট ভালো আছে। অ্যান্ড দিস ইজ খিলগাঁও তালতলা থেকে ছেড়ে যাচ্ছি, বাসার উদ্দেশ্যে রওনা দেবো। সো গাইস, ভিডিও এ পর্যন্তই, অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। চাঁদটা অনেক সুন্দর দেখা যাচ্ছে না? দেখা যায় ক্যামেরায়? ওই যে স্বপ্নে তার সাথে হয় দেখা।